আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের দাবিতে আবারও শাহবাগে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ৫% কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য আইনমন্ত্রীর। জাতিকে মেধাশূন্য করতে কোটা রাখা হয়েছে, অভিযোগ বিএনপির। কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবল রাজধানীর বেশিরভাগ রাস্তাঘাট ও দোকানপাট। জলাবদ্ধতায় ক্ষুব্ধ নগরবাসী, চলতি মাসের রেকর্ড বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। আবারও কাঁচামরিচেরও ডাবল সেঞ্চুরি। ঢাকায় 40 টাকা কেজির নিচে মিলছে না কোনো সবজি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সরকারি চাকরিতে 5% কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান তারা। শিক্ষার্থীদের দাবি, সংসদের জরুরি অধিবেশন ডেকে দ্রুত আইন করতে হবে। আজ সারা দেশে বিশ্ববিদ্যালয় কলেজের আন্দোলনকারীদের সঙ্গে অনলাইনে মিটিং করে পরবর্তী কর্মসূচি দেবার কথা জানান তারা। রিপোর্ট করছেন আতিন সজীব। সংসদে আইন পাশ করো, বৈষম্য দূর করো, এই এক দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। কয়েকশো শিক্ষার্থীর এই প্রতিবাদ এত বড় হয় যে কলা ভবন থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্লোগানে অনড় শিক্ষার্থীরা বলছে, 2018 সালে প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গিয়েছিল, কিন্তু 2024-এ এসে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। প্রধানমন্ত্রীর কাছে দাবি, 5% কোটা রেখে সংসদে আইন পাশ করার। কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি না, আমরা পুরো দেশের প্রতিনিধিত্ব করছি। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা যে যৌক্তিক দাবিটি নিয়ে কাজ করছি, এই দাবিটি সরকার মেনে নিক, এই দাবিটি মেনে নিয়ে কোটার একটি যৌক্তিক সংস্কার করুক, সংসদে আইন প্রণয়ন করুক। শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে, যে সকল পুলিশ তারা অতি উৎসাহী হয়ে করুক কিংবা উপর মহলের নির্দেশনায় করুক, যেভাবেই করুক না কেন, এটার একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটাই আমাদের দাবি থাকবে। আমরা এখন আস্থা রাখছি। এরপর আবারও তারা অবস্থান নেয় শাহবাগে। এতে যোগ দেয় ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। আপনাদের হুজুর নারাজ হয় এমন কথা আপনারা বলতে পারেন না। আমাদের কোনো হুজুর নাই, আমাদের কোনো ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নাই। আমাদের একমাত্র সেন্সরশিপ নৈতিকতা। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিনেমিনি না খেলেন, আমাদেরকে আমাদের ভোট টেবিলে পৌঁছে দিন, আমাদের এক দফা দাবি মেনে নিন। প্রধানমন্ত্রী, আপনার ছবি ব্যবহারকারী, আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। বৃহস্পতিবার কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশের বিভিন্ন স্থানে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানায় কোটা বিরোধী শিক্ষার্থীরা। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনকে চড়-থাপ্পড় মারে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি দামকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। সেই সঙ্গে আন্দোলনকারীদের উপর আবার হামলা চালালে আন্দোলন আরো কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেয় তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে কোটা সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী মিছিলে অংশ নেয়। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সন্ধ্যার আগেই সমাবেশ শেষ হয়। আন্দোলনের নামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে
কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেএমপি কমিশনার হাবিবুর রহমান। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের আদালতের প্রতি সম্মান দেখানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। অপরাধী বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের স্পোর্টস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের কারণেই একের পর এক দুর্নীতিবাজের চিত্র প্রকাশ হচ্ছে। সর্বজনীন প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা 12 দিন ধরে ক্লাস পরীক্ষা বর্জন করে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। সারা দেশে একযোগে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। শুক্রবার ছুটির দিনে অবস্থান কর্মসূচি না থাকলেও সান্ধ্যকালীন কোর্সের কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা না হলে আসন্ন ভর্তি কার্যক্রমও বর্জন করা হবে। কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কোটা নিয়ে সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছেন, শিক্ষার্থীদের তা মেনে ক্লাসে ফেরার আহ্বান জানান মন্ত্রী। আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলো এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা, এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। জাতিকে মেধাশূন্য করতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শিক্ষার্থীদের কোটার পাশাপাশি নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে নামার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের আয়োজনে বিরোধী জোটের রাষ্ট্র সংস্কারের 31 দফায় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, বৃষ্টিতে রাজধানী তলিয়ে যাওয়ার মতো দুর্নীতি লুটপাটের মাধ্যমে পুরো দেশকে ডুবিয়ে দিয়েছে ক্ষমতাসীনরা। আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে, এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। মেধাবীরা সত্যিকার পথে চলে, মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। মাত্র কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে শুক্রবার তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। পানিতে আটকে পড়ে যানবাহন, এতে চরম দুর্ভোগে পড়ে মানুষ। বছরের পর বছর উন্নয়ন কাজ করেও জলাবদ্ধতা নিরসন না হয় ক্ষুব্ধ নগরবাসী। দায়িত্বরত সংস্থাগুলোর চরম গাফিলতিকে দুষছেন তারা। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে গত 2 দশকের রেকর্ড ভেঙে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে ঢাকায় ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা তাদের। বিস্তারিত মুস্তাফিজুর রহমানের রিপোর্টে। এ যেন অচেনা এক ঢাকা, যেদিকে চোখ যায় থই থই পানি। মূল সড়ক থেকে অলিগলি সবখানেই যেন একই চিত্র। শুক্রবার সকাল থেকে টানা কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে এই বেহাল হয় রাজধানীর। এতে নগরবাসী অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। কারওয়ান বাজার, কাকরাইল, ধানমন্ডি, বিজয় সরণি, মিরপুর সহ পানিতে ডুবেনি এমন সড়কের সংখ্যা নেহাতি কম। বেশিরভাগ সড়কে পানিতে আটকা পড়ে যানবাহন, ফলে কোথাও হাঁটু কিংবা কোমর পানি ডিঙ্গিয়ে গন্তব্যে ছোটেন নগরবাসী। ঢাকাকে মনে হয় ওই যে 88 বন্যায় ডুবে গেছে। ঢাকার শহরের উপরে দিয়েই নৌকা চালান লাগবে, এই অবস্থা দেখতেছি আমরা। ঢাকা সিটির মধ্যে এইরকম একটা মুহূর্ত আমরা
উপভোগ করতেছি। বৃষ্টিতে রাজধানীর যখন এমন নাজুক অবস্থা, তখন নগর কর্তৃপক্ষের উপর ক্ষোভ জানান সবাই। প্রশ্ন তুলছেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও। জলাবদ্ধতা নিরসনে বছরের পর বছর কাজ চললেও এ থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। এজন্য স্থায়ী সমাধান চান তারা। উন্নয়নটা এত পানি ভাঙে আসতে হয়, উন্নয়নটা ভালোভাবে বুঝতে হবে না। নিষ্কাশন ব্যবস্থাগুলো যদি উন্নত করা হয় তাহলে হচ্ছে আর এতটা ব্যাগ পোহাতে হতো না। সরকারের দোষ নাই, সরকারের ঠিকই লোক রাখছে কিন্তু কাজ করে না। আবহাওয়া অধিদপ্তর বলছে শুক্রবার রাজধানীতে 131 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে চলতি মাসে ভাঙতে পারে 2 দশক আগের রেকর্ড। 2009 28 জুলাই 333 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং 2004 14 সেপ্টেম্বর 341 মিলিমিটার, এটা সবচেয়ে হাই বৃষ্টি। এই ধরনের বৃষ্টি ক্লাইমেট চেঞ্জের কারণে 5-10 বছরের ভিতরে এরকম 200-300 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে এই বছরে আমরা বলেছি যে বর্ষাকালে বেশি বৃষ্টি হবে। আমরা এমনকি বলেছিলাম যে জুলাই মাসেও মানে অ্যাবভ নর্মাল, অর্থাৎ যে বৃষ্টি হয় তার তুলনায় এই বছর বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। সমন্বিত পরিকল্পনা নিলে সমাধান মিলতে পারে জলাবদ্ধতার, এমনটাই বলছেন নগরবাসী। বৃষ্টি এলেই দুর্ভোগে পড়েন নগরবাসী। বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিত নগরায়ন, অতিমাত্রায় খাল জলাশয় দখল ও সস্তার নিরাপত্তার কারণে লাঘব হচ্ছে না নগরবাসীর দুর্ভোগ। ফলে বৃষ্টি হলে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না, সে বাস্তবতা থেকে ঢাকা যেন অনেক দূরে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম, বেড়েছে মোটা ও চিকন চালের দামও। দাম বৃদ্ধিতে ডাবল সেঞ্চুরি করেছে কাঁচামরিচ, বিক্রি হচ্ছে 220 টাকায়। আলুর কেজি 60 টাকার বেশি। রাজধানীর বাজারে 40 টাকার নিচে নেই কোনো সবজি। ঢাকার বিভিন্ন বাজার ঘুরে রিপোর্ট করছেন ফজলে রাব্বি। বৃষ্টির সকাল, কারওয়ান বাজারে বিদ্যুৎ নাই, ক্রেতারও আনাগোনা তেমন নেই। যারা এসেছেন তাদেরও নেই স্বস্তি। আটার চাল, তারপরে যে মিনিকেট চাল, এগুলো তো এখন 70 টাকা 72 টাকা করে খাইতেছে। নিত্য নতুন বাজারে সবকিছুরই দাম বাড়ছে, কোনো জিনিসও কমে নাই। আর যে জিনিসটা বাড়তেছে সেটা কখনো কমতেছে না, ওটা বাড়তেইছে। কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে মিনিকেট ও বিড়ি 28 চালের দাম। বেড়েছে মোটা চালের দামও। প্রতি কেজিতে 2-3 টাকা, বিয়ার 28 প্লাস আপনার মিনিকেটের রেটটা বাড়ছে। এখন বৃষ্টি বন্যা, মাল আমদানি নাই, এই জন্য বাড়ছে বাজার। কুরবানি ঈদের পর থেকেই লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজের দাম। শুক্রবার দেশি পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। ভারতের পেঁয়াজের দাম কিছুটা কম হলেও তা 100 টাকার উপরে। পাইকাররা বলছে পেঁয়াজের দাম আরো বাড়বে। 110 টাকা বিক্রি করতেছি, কালকেরটা আপনি পরনি 115 টাকা, আজ যেটা কেনা হয়েছে আরো বাজার বেশি হবে। আপনি যে ইন্ডিয়ান যেটা দেখতেছেন না, এটা কিন্তু সবাই ভোমরা বর্ডার থেকে কিনে 100 টাকা। এদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 টাকায়, আলুর দাম 60 টাকার বেশি। অন্যান্য কাঁচা সবজির দামও স্থিতিশীল রয়েছে বলছেন বিক্রেতারা। তবে 40 টাকার নিচে নেই কোনো সবজি। কচুর ছড়া 70, কাকরোল 100, বটবড়ি 80 টাকা, আমরা 60 টাকা, লতি 60, পটল 40, উস্তা 60। গত সপ্তাহের দামের সাথে খুব একটা হেরফের হয়নি মাছ, মাংস ও ডিমের দাম। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার, ভারতের সাথে দেশবিরোধ চুক্তি বাতিল ও মহানবীর অবমাননায় পুলিশ কর্মকর্তা মাশরুফকে বহিষ্কার এবং শাস্তি দাবি করেছে ইসলামী যুব আন্দোলন। জুমা নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দলটির নেতারা এসব দাবি জানান। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতা মাওলানা আহমদ আব্দুল কায়ুম বলেন, সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায়। বাংলাদেশের বুক চিরে রেল চলবে, দেশের ইমানদার জনতা তা মানবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা সরকারের কাছে দাবি জানাই, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আপনারা দেশ বিরোধী কোনো চুক্তি করবেন না। এবারে পার্টিক্স খেলার খবর। জয় দিয়ে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। আগেই ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পর আর খেলবেন না তিনি। সতীর্থরা জিমিকে উপহার দিয়েছেন বড় জয়। 2 ইনিংস মিলিয়ে 4 উইকেট নেন এই পেসার। সব মিলিয়েও 188 ম্যাচে 704 উইকেট দখল করলেন অ্যান্ডারসন। ক্যারিবীয়রা তৃতীয় দিন খেলা শুরু করে 6 উইকেটে 79 রান নিয়ে শেষ পর্যন্ত 136 রানে গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে 121 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল 371 রান।
কোপা আমেরিকার শিরোপা জয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়াকে মোটেই হালকাভাবে নিচ্ছে না লিওনেল মেসির দল। মহাদেশীয় প্রতিপক্ষ কলম্বিয়ার শক্তি কিংবা সামর্থ্য সম্পর্কে বেশ ভালোই জানা আছে আর্জেন্টিনার। এবারের কোপা আমেরিকার শিরোপা জিততে পারলে নতুন রেকর্ড করবে আর্জেন্টিনা, তা হলো ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া। তাই লড়াইয়ের আগে বেশ সতর্ক স্কালোনির দল। মায়ামিতে অনুশীলন শেষে মেসি জানান, দলের সবাই আরও একটি শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে, তবে কাজটি সহজ হবে না বলেই তার ধারণা। তিনি বলেন, জয়ের জন্য কলম্বিয়াও শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের কামড়ে ধরার চেষ্টা করবে। কলম্বিয়া মোটেই সহজ কোনো প্রতিপক্ষ নয়, তাদেরকে হালকাভাবে নেওয়া হবে বোকামি, কারণ তারা জয়ের মধ্যেই আছে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হলেও আমাদেরকে হারানোর ক্ষমতা রয়েছে তাদের, সুতরাং জয়ের জন্য আমাদেরকে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করতে হবে। শেষ করার আগে সংবাদ শিরোনাম একবার। কোটা সংস্কারের দাবিতে আবারও শাহবাগে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ৫% কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য আইনমন্ত্রীর। জাতিকে মেধাশূন্য করতেই কোটা রাখা হয়েছে, অভিযোগ বিএনপির। কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবল রাজধানীর বেশিরভাগ রাস্তাঘাট ও দোকানপাট। জলাবদ্ধতায় ক্ষুব্ধ নগরবাসী, চলতি মাসে রেকর্ড বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম, আবারও কাঁচামরিচেরও ডাবল সেঞ্চুরি। ঢাকায় 40 টাকা কেজির নিচে মিলছে না কোনো সবজি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।